বিশ্ব রাজনীতিতে নতুন করে উত্তেজনার পারদ বাড়াচ্ছে আমেরিকার কূটনৈতিক এবং সামরিক অবস্থান। মুখে যুদ্ধ বন্ধের কথা বলা হলেও বাস্তবে যেন একের পর এক নতুন সংঘাতের ইঙ্গিত দিচ্ছে ওয়াশিংটন। সাম্প্রতিক মন্তব্যে এমনই বার্তা দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে চলমান সংঘাতের মাঝেই ট্রাম্পের মন্তব্যে উঠে এসেছে আরেকটি দেশের নাম, কিউবা। তার বক্তব্য ঘিরে আন্তর্জাতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। প্রশ্ন উঠছে, ইরান ইস্যু শেষ হলেই কি আমেরিকার কৌশলগত নজর ঘুরবে কিউবার দিকে? সম্প্রতি হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন আমেরিকার প্রেসিডেন্ট। অনুষ্ঠানের উপলক্ষ ছিল ইউএস ফুটবল ক্লাব ইন্টার মিয়ামি সিএফ এর মেজর লিগ সকার চ্যাম্পিয়নশিপ উদযাপন। সেই অনুষ্ঠানেই সাংবাদিকদের সামনে আন্তর্জাতিক রাজনীতি নিয়ে কথা বলেন ট্রাম্প। সেখানে তিনি স্পষ্ট ভাষায় বলেন, এই মুহূর্তে আমেরিকার প্রধান লক্ষ্য হলো ইরানের সঙ্গে চলমান সংঘাতের ইতি টানা। তবে সেই সংঘাত শেষ হলেই নতুন কূটনৈতিক পদক্ষেপের দিকে এগোতে পারে ওয়াশিংটন, মানে নেক্সট ইজ কিউবা। ট্রাম্প সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আমরা আগে এই যুদ্ধটা শেষ করতে চাই, তারপর খুব বেশি সময় লাগবে না, আমরা খুব শীঘ্রই আমরা কিউবার দিকে নজর দেব। ডোনাল্ড ট্রাম্পের দাবি, কিউবা আমেরিকার সঙ্গে একটি চুক্তি করতে আগ্রহী। অনেক কিউবান আমেরিকান ভবিষ্যতে আবার কিউবায় ফিরে যেতে পারবেন। ডোনাল্ড ট্রাম্প এ প্রসঙ্গে কি বলেছেন শুনুন। Your next one is going to be, we want to do that special Cuba. He's waiting, but he says, let's get this one finished first. We could do them all at the same time, but bad things happen. If you watch countries over the years, you do them all too fast, bad things happen. We're not going to let anything bad happen to this country. And your next one is going to be, we want to do that special Cuba. He's waiting, but he says, let's get this one finished first. We could do them all at the same time, but bad things happen. If you watch countries over the years, you do them all too fast, bad things happen. We're not going to let anything bad happen to them. শুনলেন তো ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য, এবং তিনি হোয়াইট হাউসে সেখানে খেলোয়াড়রা, ফুটবলাররা উপস্থিত রয়েছেন, লিওনেল মেসি, সুয়ারেজ, এদের মতন ফুটবলাররা উপস্থিত রয়েছেন, তাদের সামনে এই মন্তব্য করছেন। একবার ভাবতে পারেন মানে কোন প্রেক্ষিতে কি বলে বসছেন ডোনাল্ড ট্রাম্প। এই মন্তব্যের পরই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা। অনেকেই মনে করছেন ইউএস প্রশাসন ইতিমধ্যেই কিউবাকে নিয়ে নতুন কৌশলগত পরিকল্পনা শুরু করেছে। কিউবা প্রসঙ্গে ট্রাম্প আরও দাবি করেন, হাভানার সরকার নাকি আমেরিকার সঙ্গে একটি নতুন চুক্তি করতে আগ্রহী। তার মতে দীর্ঘদিন ধরে আমেরিকায় বসবাসকারী বহু কিউবান আমেরিকান ভবিষ্যতে আবার নিজেদের মাতৃভূমিতে ফিরে যাওয়ার সুযোগ পেতে পারেন। যদিও ট্রাম্পের এই বক্তব্য নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি কিউবার সরকার। আন্তর্জাতিক বিশ্লেষকদের একাংশ বলছেন, এই মন্তব্য মূলত রাজনৈতিক বার্তা হতে পারে, যার লক্ষ্য কিউবা ইউএস সম্পর্ককে নতুন করে আলোচনায় আনা। এদিকে ট্রাম্পের বক্তব্যে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে ইরান প্রসঙ্গ। বর্তমানে ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানের অগ্রগতি নিয়ে অত্যন্ত আশাবাদী সুরে কথা বলেন ইউএস প্রেসিডেন্ট। তিনি দাবি করেন, আমেরিকার সেনাবাহিনী এবং তাদের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল একসঙ্গে অভিযান চালাচ্ছে এবং তাতে ইতিমধ্যেই বড় সাফল্য এসেছে। ট্রাম্পের দাবি অনুযায়ী সাম্প্রতিক অভিযানে ইরানের সামরিক শক্তি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি একাধিক দাবি তুলে ধরেন। প্রথমত, ইরানের বিমান বাহিনী কার্যত অক্ষম হয়ে পড়েছে। দ্বিতীয়ত, দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনেকটাই ধ্বংস হয়ে গেছে। তৃতীয়ত, ইরানের নৌবাহিনীও বড় ক্ষতির মুখে পড়েছে। এবং চতুর্থত, মাত্র 3 দিনের মধ্যেই 24টি জাহাজ ধ্বংস করা হয়েছে। তবে এই সমস্ত দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বা নিরপেক্ষ সামরিক বিশ্লেষকদের পক্ষ থেকেও এখনও এই দাবিগুলোর স্পষ্ট প্রমাণ সামনে আসেনি সেই সমস্ত জায়গা থেকে। তারপরও ট্রাম্প তার বক্তব্যে দৃঢ় আত্মবিশ্বাস প্রকাশ করেন। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে ইরানের নেতৃত্ব নিজেদের অবস্থান পুনর্বিবেচনা করতে বাধ্য হচ্ছে। ট্রাম্পের দাবি, ইরানের পক্ষ থেকেই নাকি আলোচনা শুরু করার আগ্রহ দেখানো হচ্ছে। ইউএস প্রেসিডেন্ট বলেন, ওরা ফোন করছে, বলছে কিভাবে আমরা একটা চুক্তিতে পৌঁছতে পারি, কিভাবে এই সংঘাত শেষ করা যায়। এই মন্তব্যের মাধ্যমে ট্রাম্প বোঝাতে চান যে সামরিক চাপের ফলেই ইরান আলোচনার পথে আসতে চাইছে। তিনি আরও বলেন, ইরানের যে কূটনীতিক নেতারা বা সহযোগিতা করতে আগ্রহী হবেন, তারা ভবিষ্যতে একটি নতুন এবং উন্নত ইরান গড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারবেন। কিন্তু যদি সংঘাত চলতেই থাকে তাহলে তার ফল খুব কঠোর হতে পারে বলেও সতর্ক করেছেন তিনি।
ট্রাম্পের এই বক্তব্য আন্তর্জাতিক কূটনীতিতে নতুন প্রশ্ন তুলেছে, কারণ দীর্ঘদিন ধরেই ইরান এবং আমেরিকার সম্পর্ক অত্যন্ত উত্তেজনাপূর্ণ। বিভিন্ন সময় নিষেধাজ্ঞা, সামরিক চাপ এবং রাজনৈতিক বিরোধের কারণে দুই দেশের মধ্যে সম্পর্ক প্রায় শত্রুতার পর্যায়ে পৌঁছেছে। এই পরিস্থিতিতে ট্রাম্পের বক্তব্য একদিকে যেমন চাপের কৌশল হিসেবে দেখা হচ্ছে, অন্যদিকে সম্ভাব্য আলোচনার ইঙ্গিত হিসেবেও ব্যাখ্যা করেছেন অনেক বিশ্লেষক। তবে ইরান পরিস্থিতি মেটার পরেই যে কিউবার দিকে নজর দেওয়া হবে, এইটা কিন্তু নতুন করে একটা উদ্বেগ বাড়াচ্ছে সারা বিশ্বে। কিউবা ইজ নেক্সট, এই দাবির মাধ্যমে বা এই দাবির মধ্যে দিয়ে ট্রাম্প তিনি যে তার যে বিদেশ নীতি, আসলে সেটা যে কী নীতি কেউ বুঝতে পারেন না, সেই নীতি যে তিনি চালিয়ে যাবেন সেটা স্পষ্ট করছেন। তো হোয়াইট হাউসে দাঁড়িয়ে কি বলেছেন ডোনাল্ড ট্রাম্প, আরও একবার শোনাই আপনাদের। And your next one is going to be, we want to do that special Cuba. He's waiting, but he says, let's get this one finished first. We could do them all at the same time, but bad things happen. If you watch countries over the years, you do them all too fast, bad things happen. We're not going to let anything bad happen to this country. And your next one is going to be, we want to do that special Cuba. He's waiting, but he says, let's get this one finished first. We could do them all at the same time, but bad things happen. If you watch countries over the years, you do them all too fast, bad things happen. We're not going to let anything bad happen to this country. And your next one is going to be, we want to do that special Cuba. He's waiting, but he says, let's get this one finished first. We could do them all at the same time, but bad things happen. If you watch countries over the years, you do them all too fast, bad things happen. We're not going to let anything bad happen to this country. এদিকে যুদ্ধ পরিস্থিতির আরেকটি গুরুত্বপূর্ণ প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতে, বিশেষ করে তেলের বাজারে, ক্রুড অয়েলের মার্কেটে। মধ্যপ্রাচ্যের সংঘাত সাধারণত বিশ্ব তেলের দামের উপর সরাসরি প্রভাব ফেলে, কারণ বিশ্বের অন্যতম প্রধান তেল উৎপাদক অঞ্চল এই মধ্যপ্রাচ্য। তবে ট্রাম্প দাবি করেছেন সাম্প্রতিক সংঘাতের কারণে তেলের বাজারে সামান্য অস্থিরতা দেখা গেলেও পরিস্থিতি এখন অনেকটাই স্থিতিশীল হয়েছে। তিনি বলেন, বাজারে আতঙ্ক ছড়ালেও পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ট্রাম্পের মতে এই পরিস্থিতি সামাল দিতে আমেরিকাকে সাময়িকভাবে কিছু অগ্রাধিকার বদলাতে হয়েছে। অর্থাৎ আন্তর্জাতিক রাজনীতির বিভিন্ন ইস্যুর মধ্যে আপাতত ইরান সংঘাতকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। হোয়াইট হাউস সূত্রে জানা যাচ্ছে, বর্তমান মুহূর্তে মার্কিন প্রশাসন বা আমেরিকার প্রশাসনের প্রধান কৌশলগত লক্ষ্য হলো ইরানের সঙ্গে এই সংঘাতের দ্রুত সমাপ্তি। আপনারা আজ তাক বাংলাতেই দেখেছেন, পেন্টাগন, ইউএসের সামরিক সদর দপ্তরের তরফ থেকে ইউএস অ্যাডমিনিস্ট্রেশনকে, ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশনকে সতর্ক করা হয়েছে, এই যুদ্ধ যদি আরও 10 দিন চলে তাহলে আমেরিকার যুদ্ধাস্ত্রের স্টক শেষ হয়ে আসবে। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।